ডাকসু নিয়ে হাইকোর্টের রিটকে কেন্দ্র করে চাপা উত্তেজনা শেষে আবার উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এখনও নানা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রার্থীরা। মব সৃষ্টি করে একটি পক্ষ বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেছেন অনেক প্রার্থী। আবার বহিরাগত এনে প্রচারণা চালানোর অভিযোগও করেছেন কেউ কেউ। তবে সব ষড়যন্ত্র পেছনে ফেলে ইতিহাসের অন্যতম সেরা ডাকসু নির্বাচনের প্রত্যাশা প্রার্থী আর ভোটারদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গত কয়েকদিনের ছন্দপতনের পর ফের জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে পছন্দের প্রার্থীদের মনোভাবও বুঝে নিচ্ছেন ভোটাররা। বলছেন ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে আনবে এবং তাদের প্রতিনিধিরা তাদের কণ্ঠস্বর হিসেবে প্রশাসনের কাছে ভূমিকা পালন করবে। এই উচ্ছ্বাসে তারা সবাই উচ্ছ্বাসিত হয়ে আছে। কম্পিটিটিভনেসটা থেকে বোঝা যায় যে এবার ডাকসু নির্বাচনটা অ্যাকচুয়ালি খুব ভালো হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অনেক ডিপার্টমেন্টে এক্সাম চলতেছে, মিড সামনে, তো কারো ক্লাস যাতে ক্ষতি না হয় এটা একটা ভালো পদক্ষেপ। যে পর্যায়ে আমাদের দেশের পরিস্থিতি বা এক এক রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে যে কোঅপারেশনটা বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা সেটা অবশ্যই আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে ইলেকশন ফেয়ার হবে। এদিকে বড় দলগুলোরও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নানা অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। ছাত্র দলের ভিপি প্রার্থী অভিযোগ করেছেন একটি মহল পরিকল্পিতভাবে মব তৈরি করে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। অন্যদিকে ছাত্র শিবিরের অভিযোগ কিছু প্রার্থী বহিরাগতদের এনে প্রচারণা চালাচ্ছে যাতে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। তারা যেন কোনোভাবেই কোনো বিভ্রান্তিতে না গা ভাসায়, তারা যেন সচেতনতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয়। এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। কারণ আমরা এখানে যারা আছে সবাই জুলাইয়ের প্রজন্ম। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চেয়ে খারাপ হবে। প্রার্থীদের আশা ক্যাম্পাস জুড়ে যে উৎসব আমেজ তৈরি হয়েছে তা ভোটের দিনও অব্যাহত থাকবে। একই সাথে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। এইখানে যারা এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন তাদেরকে আহ্বান করবো আপনারা এইসব থেকে সরে আসেন। আমরা একটা সহাবস্থানের রাজনীতি যেমন ফিল্ডে আছে, অনলাইনে যাতে সেটা আমরা রাখি। আমরা যারা নির্বাচন করছি আমরা চেষ্টা করছি এখানে যাতে স্টুডেন্টদেরকে যত বেশি সম্ভব ভোট কেন্দ্রমুখী করা যায়। আর যে বন্ধটা ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই বন্ধ তো ক্যান্সেল হয়েছে, সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে এখানে ভোটার টার্নআউটটা বাড়বে। বুথের সংখ্যা 500 থেকে বাড়িয়ে 710টি করা হয়েছে। তবে 39,000 ভোটার সময় মতো ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেক প্রার্থী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।